আজকের এই গল্পটা শুনলে বাস্তব জীবনের সাথেও কিছুটা মিল খুঁজে পাবে। বুদ্ধিমান বৌমা। একটা ছোট্ট পরিবার, স্বামী আর স্ত্রী। স্বামীর নাম রাকেশ আর স্ত্রীর নাম মীনা। রাকেশ একটা অফিসে কাজ করত। প্রতিদিন অফিস থেকে ফিরে সে একই কথা বলতো, আমি না থাকলে এই বাড়ি একদম চলবে না। আমি এত কষ্ট করি আর তুমি তো সারাদিন বাড়িতে বসেই থাকো। মিনা চুপচাপ শুনতো, কিছুই বলতো না। সে ভোর থেকে রাত পর্যন্ত সব কাজ করত, রান্না, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার, বাজার, এমনকি রাকেশের সব কিছু গুছিয়ে রাখা। তবুও রাকেশ একটাই কথা বলতো, তুমি কিছুই করো না। একদিন মিনা ঠিক করলো আজ একটা শিক্ষা দিতে হবে। পরের দিন সকালে রাকেশ অফিস যাওয়ার আগে বলল, আজকে কিন্তু ভালো করে কাজ করো সব। মিনা হেসে বলল, ঠিক আছে। সন্ধ্যায় রাকেশ বাড়ি ফিরল, দরজা খুলল। সে চমকে গেল। ঘর একদম অগোছালো, মেঝেতে ধুলো, রান্নাঘরে বাসন জমে আছে, টেবিলে কোনো খাবার নেই। রাকেশ রেগে গিয়ে চিৎকার করল, এ কি অবস্থা? সারাদিন কি করেছো তুমি? মিনা খুব শান্তভাবে সোফায় বসেছিল। সে হালকা হেসে বলল, আজ আমি কিছুই করিনি। রাকেশ অবাক, মানে? মিনা বলল, তুমি তো প্রতিদিন বলো আমি কিছুই করি না, তাই আজ সত্যিই কিছু করিনি। রাকেশ কিছুক্ষণ চুপ হয়ে রইল, তারপর চারিদিকে তাকালো। এই অগোছালো বাড়িটা দেখে সে বুঝল প্রতিদিন মিনা কত কিছু করে, আর সে কখনো সেটা বুঝতেই চায়নি। রাকেশ ধীরে ধীরে মিনার পাশে বসল। আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি। মিনা হেসে বলল, বুঝতে পারলেই হলো। সেই দিনের পর থেকে রাকেশ আর কখনো বলেনি তুমি কিছুই করো না, বরং সে নিজেই মাঝে মাঝে এসে সাহায্য করত। আসলেই বন্ধুরা, মেয়েরা বাড়িতে থাকে বলে সবাই ভাবে যে আমরা কিছু কাজ করি না, বাড়িতে সারাদিন শুয়ে বসে দিন কাটাই। কি এটা বাস্তব জীবনের সঙ্গে কিছুটা হলেও মিল খুঁজে পেলে? যদি সত্যিই গল্পটা শুনতে ভালো লাগে, ছোট্ট একটা কমেন্ট করে দিও।